হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। বিশেষ করে এসএসসি 27 বছরের যারা শিক্ষার্থী রয়েছে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি প্যাসেজ নিয়ে হাজির হয়েছে আজকে। সেটা হচ্ছে লেসন অন ক্লাইমেট চেঞ্জের লেসন অন দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স। এখানে আমরা একজন ব্যক্তি অর্থাৎ মেহেরজান নামে একজন ব্যক্তির প্যাসেজ সম্পর্কে জানি। তোমরা সবাই এই প্যাসেজটার সাথে সিমিলার রয়েছে, কারণ 9-10 দুইটা বছরই এই প্যাসেজ সম্পর্কে আসলে বিভিন্ন ধরনের প্রশ্ন এবং বিভিন্ন পরীক্ষায় চলে আসছে। এই জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই প্যাসেজটা শুরু থেকে শেষ পর্যন্ত আজকে আমরা প্রত্যেকটা শব্দের অর্থ সহ সহ বুঝে নেব। আমি আশা করব যে তোমরা সবাই খুব ভালোভাবে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। তো আমরা যদি একটু শুরু করি, তা দেখা যায় যে প্রথমে রয়েছে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স। এই প্যাসেজটার লেখাগুলো ফলো করো বা অনুসরণ করো এবং অ্যান্সার দ্য কোশ্চেন্স এবং প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথমে আমরা যে দেখতে পাচ্ছি যে মেহেরজান লিভস ইন এ স্লাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট। এখানে রয়েছে মেহেরজান লিভস ইন এ স্লাম। মেহেরজান একটি বস্তিতে বসবাস করে। স্লাম অর্থ হচ্ছে বস্তি। অন দ্য সিরাজগঞ্জ টাউন, সিরাজগঞ্জ শহরে একটা বস্তিতে সে বসবাস করে, যে বস্তিটা প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট অর্থাৎ বাঁধ দ্বারা রক্ষা করা রয়েছে। মেহেরজান একটি বস্তিতে বসবাস করে যেটা সিরাজগঞ্জ শহরে অবস্থিত, কিন্তু সেটাকে বাঁধ দ্বারা রক্ষা করা রয়েছে বা বাঁধ দ্বারা প্রোটেক্ট করা হয়েছে। দ্য হুইস্পারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টেডি। হুইস্পারিং অর্থ হচ্ছে শো শো বাতাস বওয়া। শো শো শব্দ করে উইন্ড যে বাতাস আসছে ফ্রম দ্য রিভার যমুনা, যমুনা রিভার থেকে যে শো শো শব্দে বাতাস আসছে, মেক্স দ্য ফায়ার আনস্টেডি। আনস্টেডি মানে হচ্ছে, স্টেডি মানে হচ্ছে স্থির, আনস্টেডি মানে হচ্ছে অস্থির। অর্থাৎ আগুনটাকে যে শো শো শব্দকৃত বাতাস যমুনা নদী থেকে আসছে, সেই সব বাতাসটা আগুনটাকে আনস্টেডি অর্থাৎ অস্থির করে দিচ্ছে। দ্য ড্যান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহেরজান অফ দ্য টার্মোয়েল ইন হার লাইফ। এই লাইনটা মোস্ট ইম্পর্টেন্ট একটি লাইন, যেটা হচ্ছে যে দ্য ড্যান্সিং ফ্লেমস। ড্যান্সিং ফ্লেমস কথার অর্থ হচ্ছে যে এই বাতাস আসার কারণে যে আগুনটা অস্থির অবস্থায় রয়েছে সেটাকে এরকম বলেছে যে নিত্যরত আগুন রিমাইন্ড মনে করিয়ে দেয় মেহেরজানকে অফ দ্য টার্মোয়েল ইন হার লাইফ, অর্থাৎ তার জীবনের যে উত্থান পতন বা সুখ দুঃখের যে একটা অনবরত যে প্রচলন, সেই প্রচলনটাকে তার মনে করিয়ে দেয়। নট লং অ্যাগো, খুব বেশি দিন আগে নয়, মেহেরজান হ্যাড এভরিথিং, অর্থাৎ খুব বেশি দিন আগে না, মেহেরজানের সবই ছিল। এ ফ্যামিলি, একটি পরিবার। অ্যারাবেল ল্যান্ড, অ্যারাবেল কথার অর্থ হয়েছে চারযোগ্য ভূমি বা জমি। অ্যান্ড ক্যাটেল, ক্যাটেল হচ্ছে গবাদি পশু। দ্য এরোজন হচ্ছে নদী ভাঙন বা ভাঙন। এরোজন অফ দ্য যমুনার ভাঙন গ্রাজুয়ালি ধীরে ধীরে। কনজুমড অর্থ হচ্ছে গ্রাস করে নেওয়া। অল হার ল্যান্ড প্রপার্টি, তার যে জমি বাবদ যে সম্পত্তি ছিল, যমুনা নদীর ভাঙন ধীরে ধীরে সেটাকে গ্রাস করে নিয়েছে। ইট ফাইনালি, এটা পরিশেষে বা শেষে, ক্লেইমড দাবি করে, হার অনলি শেল্টার, তার একমাত্র আশ্রয়স্থল, ডিউরিং দ্য লাস্ট মনসুন, অর্থাৎ গত বর্ষার সময়ে। ইট, এই যমুনা নদী পরিশেষে গত বর্ষার সময়ে সে তার একমাত্র আশ্রয়স্থল থেকেও নিয়ে নেয়। ইট টুক দ্য রিভার, এটা লেগেছিল নদীটার, অনলি এ ডে, শুধুমাত্র একদিন। টু ডিভর কথাটার অর্থ হচ্ছে গোগ্রাসে গিলে ফেলা। টু ডিভর মেহেরস হাউস, ট্রিস, ভেজিটেবল গার্ডেন অ্যান্ড দ্য ব্যাম্বু বুশ, অর্থাৎ এটা লেগেছিল নদীটার মেহেরজানের বাড়ি, গাছপালা, শাকসবজির বাগান এবং বাঁশের ঝাড়টাকে পুরোপুরি গোগ্রাসে গিলে ফেলতে এই নদীটার শুধুমাত্র একদিন লেগেছিল। শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স, একদা তার খুব একটা সুখী পরিবার ছিল। ওভার দ্য ইয়ার্স, বছর ঘুরে, শি লস্ট হার হাজব্যান্ড, সে তার স্বামীকে হারিয়ে ফেলে। অ্যান্ড হার ফ্যামিলি, এবং তার পরিবারকে। টু ডিজিজ অর্থাৎ রোগে তার হাজব্যান্ড অর্থাৎ তার স্বামী এবং পরিবারকে হারিয়ে ফেলে। দ্যাট ক্রুয়েল হাঙ্গার, ক্রুয়েল অর্থ হচ্ছে নিষ্ঠুর, হাঙ্গার অর্থ হচ্ছে ক্ষুধা বা দারিদ্র, ক্ষুধা। অ্যান্ড পোভার্টি,
পভার্টি হচ্ছে দারিদ্র্য, ব্রড টু দ্য ফ্যামিলি অর্থাৎ এই নদী ভাঙনের ফলে মেহেরজানের বাড়ি, তারপর হচ্ছে ভেজিটেবল গার্ডেন, ট্রিজ এবং এভরিথিং সব চলে যায়। এবং এই নদী ভাঙনের পরে তার হাজবেন্ড এবং তার পরিবারে যে রোগ দেখা দেয়, রোগের প্রথম হচ্ছে ক্রুয়েল হাঙ্গার, অর্থাৎ হচ্ছে অতিরিক্ত মাত্রায় ক্ষুধা, অ্যান্ড পোভার্টি অর্থ হচ্ছে দারিদ্র্য, ব্রোড টু দ্য ফ্যামিলি এই পরিবারে, যাতে তার পরিবার সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। নাও এখন শি ইজ দ্য অনলি ওয়ান, সে তার পরিবারের একমাত্র ব্যক্তি, লেফট টু লিভ অন উইথ দ্য লস। লিভ অন অর্থ হচ্ছে খেয়ে বেঁচে থাকা বা বেঁচে থাকা, লিভ অন উইথ দ্য লস অর্থাৎ লস অ্যান্ড দ্য পেইন, অর্থাৎ সে যা হারিয়েছে এবং সে যে কষ্ট পেয়েছে সেই কষ্ট নিয়ে তার পরিবারের শুধুমাত্র সে একাই জীবিত আছে, যে কিনে এইটাকে বিয়ার করার জন্য বা সহ্য করার জন্য। দ্য গ্রিডি যমুনা, লোভী যমুনা, হ্যাজ শ্যাটার্ড। শ্যাটার্ড কথার অর্থ হচ্ছে চূর্ণ বিচূর্ণ করে ফেলা। যেমন একটা কাচের জিনিস যদি ভেঙে যায় তাহলে তার কোনো অস্তিত্বই থাকে না, সব কিছু গুড়ি গুড়ি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ঠিক তদ্রূপ শ্যাটার্ড কথার অর্থ হচ্ছে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া। হার ড্রিমস, দ্য গ্রিডি যমুনা হ্যাজ শ্যাটার্ড হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস, অর্থাৎ এই লোভী যমুনা তার স্বপ্ন এবং খুশি বা শান্তিকে পুরোপুরিভাবে চূর্ণ বিচূর্ণ করে দেয়, যেটা আর পুনরায় ঠিক করার কোনো সুযোগ নেই। There are thousand others waiting to share the same fate like Meherjan. There are thousand others অর্থাৎ আরও হাজারো রয়েছে, ওয়েটিং অপেক্ষারত, টু শেয়ার ভাগাভাগি করতে, দ্য সেম ফেইট একই ধরনের কপাল বা ভাগ্য, লাইক মেহেরজান মেহেরজানের মতো একই ধরনের ভাগ্য শেয়ার বা ভাগাভাগি করার জন্য আরও হাজারো লোক অপেক্ষারত রয়েছে। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। সাম অফ হুজ ব্যাঙ্কস ওভারফ্লো অর এরোড ডিউরিং মনসুন। সাম অফ হুজ অর্থাৎ এই নদীগুলোর ব্যাঙ্কস অর্থ তট বা নদীর তীর, ওভারফ্লো মানে অতিরিক্ত মাত্রায় পানি দ্বারা প্রবাহিত হয় অথবা ডুবে যায়, ডিউরিং মনসুন অর্থাৎ হচ্ছে বর্ষার সময়। অর্থাৎ বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এই নদীমাতৃক দেশের অনেক নদী রয়েছে যেগুলো বর্ষার সময় বা মনসুনের সময় তাদের তীরবর্তী যত এলাকা থাকে বেশি পরিমাণে অতিরিক্তভাবে ওভারফ্লো হয়ে যায়, অর্থাৎ পানি দ্বারা পূর্ণ হয়ে যায়। এরোজন ইজ এ হার্শ রিয়েলিটি ফর দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্কস, অর্থাৎ এরোজন নদী ভাঙন হচ্ছে এটা কঠিন বাস্তবতা ফর দ্য পিপল সেই সব লোকদের জন্য, লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্ক যারা আসলে নদীর তটে বা নদীর কোল ঘেঁষে বসবাস করে। ডিউরিং ইস্ট মনসুন প্রত্যেক বর্ষার সময়ে, মেনি মোর ভিলেজেস অনেক বেশি পরিমাণে গ্রাম, আর থ্রেটেন্ড হুমকির মুখে পড়ে, বাই দ্য মাইটি রিভার্স বড় বড় নদীগুলোর, লাইক দ্য যমুনা, দ্য পদ্মা এবং দ্য মেঘনা। অর্থাৎ বড় বড় যে নদীগুলো রয়েছে যেমন যমুনা, পদ্মা, মেঘনা, এইগুলোর পার্শ্ববর্তী এলাকায় যারা বসবাস করে তাদের মনসুনের সময় অর্থাৎ বর্ষার সময় তারা বেশি পরিমাণে হুমকির মুখে পড়ে। ইট ইজ এস্টিমেটেড, এটা এস্টিমেটেড দ্যাট এটা অনুমান করা হয় বা আনুমানিক এটা বলা হয়ে থাকে যে রিভার ইরোজন নদী ভাঙন মেক্স অ্যাটলিস্ট 100,000 পিপল হোমলেস এভরি ইয়ার ইন বাংলাদেশ, অর্থাৎ রিভার ইরোজন বা নদী ভাঙন কমপক্ষে 1,00,000 লোককে বাড়ি ছাড়া করে বা গৃহহীন করে প্রতি বছর বাংলাদেশে। ইনফ্যাক্ট যদিও রিভার ইরোজন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স কজড বাই ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ জলবায়ু পরিবর্তনের কারণে যতগুলো সমস্যা দেখা দিয়েছে তার ভিতরে প্রধান যে বিপদ যেটা রয়েছে যেটা জলবায়ু পরিবর্তনের কারণে ঘটেছে সেটা হচ্ছে নদী ভাঙন। ইফ উই ক্যান্ট টেক প্রম্পট অ্যাকশনস, প্রম্পট মানে হচ্ছে তাৎক্ষণিক, যদি আমরা এখনও তাৎক্ষণিক কোনো ব্যবস্থা বা কোনো পদক্ষেপ না নিই, টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তনকে আমরা নিজেদের মতো করে বাঁচার, এই জলবায়ু পরিবর্তনের ভিতরে নিজেদের বাঁচার মতো করে যদি আমরা এটাকে গ্রহণ না করতে পারি, এর জন্য কোনো তাৎক্ষণিক পদক্ষেপ নিতে না পারি, দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর মেহেরজানস, অর্থাৎ মেহেরজানের মতো হবে আরও হাজারো, ইন আওয়ার টাউনস আমাদের শহরে, অ্যান্ড ভিলেজেস এবং গ্রামে, এভরি ইয়ার প্রতি বছর। অর্থাৎ বলা হয়েছে যে জলবায়ু পরিবর্তনকে আমরা থামিয়ে দিতে পারবো না, জলবায়ু পরিবর্তন হবেই,
আর জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে আমাদের অনেক ধরনের সমস্যা হয়ে থাকে, তার ভিতরে প্রধান যে কারণটা হচ্ছে রিভার এরোশন, এটা হচ্ছে বা নদী ভাঙন। অর্থাৎ নদী ভাঙন হয় এবং নদীর পার্শ্ববর্তী এলাকায় যেসব লোকজন বা যেসব যারা বসবাস করে তাদের জীবনের নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন আসে। তো সেই ক্ষেত্রে যদি আমরা তাৎক্ষণিক কোনো পদক্ষেপ এখনও গ্রহণ না করি, তবে ভবিষ্যতে এই মেহেরজাহানের মতো আরও হাজারো লোক আমাদের শহরে এবং গ্রামে প্রতি বছর দেখা দেবে। তো এই ছিল আসলে মেহেরজানের শুরু থেকে শেষ পর্যন্ত। আমি আশা করি যে আসলে তোমরা শুরুটা এবং শেষটা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো। তো পুরো প্যাসেজটা যদি তুমি পড়ো, তাহলে এই প্যাসেজ থেকে এমসিকিউ টাইপ আসুক বা প্রশ্ন আসুক বা যদি কোনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও আসে, তবু এই জিনিসটাকে তোমরা পুরোপুরি আয়ত্তে থাকলে এই জিনিসটাকে তোমরা সলভ করতে পারবা। তোমার 10 মার্কের দেখা যাচ্ছে যে 5 মার্কে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারলো, অথবা 5টা প্রশ্ন আসলো, 5 দুগুণে 10 মার্কের 10 মার্কের 5টা প্রশ্ন আসলো, এমসিকিউ আসলো 5টা। তো এই জিনিসগুলো তোমরা সলভ করতে পারবা যদি এই প্যাসেজটাকে ভালোভাবে আয়ত্ত করতে পারো। শুরু থেকে শেষ পর্যন্ত ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ার মাধ্যমে তুমি তোমার নিজের রিডিং স্কিলটাকে যেভাবে আরও বাড়াতে পারো, ফ্লুয়েন্টলি বলতে পারো, তদ্রূপ তোমার ইংরেজি কি পড়ার ব্যাপারে এবং ইংরেজি বোঝার ব্যাপারেও একটা দক্ষতা তৈরি হবে। তো এই ছিল আজকের ভিডিও মূলত। এর পরবর্তী ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ কিছু প্যাসেজ নিয়ে তোমাদের সামনে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো এবং চ্যানেলের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।